রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আচ্ছা, ড্যাশবোর্ডে দেখেন অনেক কিছুর মধ্যে আমাদের একটা অপশন আছে কি, দ্বিতীয় নাম্বারটার নাম কি? পোস্ট। পোস্ট। হ্যাঁ, আমরা যদি পোস্টের মধ্যে চলে যাই, এই পোস্টের মধ্যে আমরা যা পোস্ট করব এটাই হবে আমাদের ব্লগে যায় দেখা যাবে। আমরা ফেসবুকে পোস্ট করি না, ইয়েস স্যার। সেম এটাও সেম জিনিস, এটাও একটা পোস্ট। এখন আমরা এখানে অনেক কিছু মনে হয় কেউ লিখছিল, বাট আমরা সব পোস্ট মুভ ট্রাস্ট করে দিব, ডিলিট করে দিব আর কি। আচ্ছা, আমরা ট্রাস্ট থেকেও আমরা পার্মানেন্ট ডিলিট, পার্মানেন্ট অ্যাপ্লাই। আচ্ছা, আমরা যখন ওয়েবসাইটে কোনো বায়ার যদি আমাদেরকে বলে যে তুমি আপাতত ওয়েবসাইটের মধ্যে লেখালেখি করো কিন্তু ডেমো কন্টেন্ট, ডেমোর মানে হইলো ডেমো কন্টেন্ট মানে হলো যে এটা কোনো কিছু লিখে দাও, পরে আমি চেঞ্জ করে নিব। এখন ঘটনা হলো আপনি কি লিখবেন, কোন জায়গা থেকে নিয়ে আসবেন। এখন আপনি এমন এক জায়গা থেকে নিয়ে আসছেন, সে আবার কপিরাইট ধরলো, মামলা টামলা হইলো, ওয়েবসাইট মনে করেন যে ব্লক করে দিল, গুগল থেকে ঝামেলা করলো, হইতে পারে না এরকম? এটা হয়। আমাদের একটা এরকম একটা ওয়েবসাইট আছে যেখান থেকে মানুষ শুধু লেখালেখি নিবে, লেখাগুলো নিয়ে এখানে বসাই দিবে। এর নাম কি? লরেম ইপসাম। লরেম ইপসাম নামে একটা এই যে একটা ওয়েবসাইট আছে। এখানে যদি যান, এখানে মানুষ লেখাই রাখছে, শুধুমাত্র এই লেখাগুলো আপনি কপি করে নিয়ে শুধু বসাই দিবেন। বুঝতে পারছি? এটা মনে রাখবেন। তো আমি এখান থেকে আমি আমি জাস্ট নর্মালি আপনাদেরকে বুঝাই যে এখান থেকে আমি একটা এটুক নিলাম, বলবো যে এটা আমার টাইটেল। একটা ব্লগ পোস্ট তৈরি করার জন্য, আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, নাহলে তো আবার বুঝবেন না। আচ্ছা, এই যে এটা যে একটা ওয়েবসাইটে যে ব্লগ পোস্ট, তাই না? এগুলো কি জানেন? এগুলো হচ্ছে ক্যাটাগরি। এগুলো কি বলে? ক্যাটাগরি। ক্যাটাগরি। এগুলোকে বলা হয় ক্যাটাগরি। আচ্ছা, যদি আমি একটা ওয়েবসাইট দেখাই তাহলে বুঝবেন। ব্লগ, এই ওয়েবসাইটটা আমি গেলাম। দেখেন এই যে এখানে লেখালেখি আছে না, এই দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। কি সম্পর্কে? ডিজাইন, ফিল্ম, অনেক অনেক বিষয় সম্পর্কে, ফিল্ম সম্পর্কে ক্যাটাগরি, তারপরে ফটোগ্রাফি আছে, ডিজিটাল আছে, ঠিক আছে? এটাকে কি বলে? ক্যাটাগরি মানে হলো ক্যাটাগরি। এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে ক্লিক করবেন, ডিজিটাল সম্পর্কে ক্লিক করবেন, এখানে সব ডিজিটালের যে পোস্টগুলো আছে সব এখানে চলে আসবে। কি হবে? সব এখানে চলে আসবে। যে যখন যে ক্যাটাগরিতে ক্লিক করবেন সেই ক্যাটাগরির পোস্টগুলো সামনে চলে আসবে। তাহলে এখানে দেখেন আমাদের পোস্ট প্রথমে কি আছে? অল পোস্ট, মানে এখানে ক্লিক করলে আপনি দেখবেন সবগুলো পোস্ট। এখানে হলো অ্যাড পোস্ট। আমরা যেমন এখানে পেজ বানাই নেই, প্রথমে কি অল পেজ, তারপরে কি অ্যাড পেজ, মানে নিচেরটা যদি দেয় নতুন পেজ তৈরি করা জায়গা দেবে, আর এখানে ক্লিক করলে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাবে। 3 নম্বরে কি আছে? ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব, দেখেন এখানে অলরেডি আগের কিছু ক্যাটাগরি ছিল, আমরা এগুলো ডিলিট করে দেব, আমার এগুলো প্রয়োজন নেই। এখন আমরা এই জায়গা থেকে ডিফল্ট কিছু ক্যাটাগরি তৈরি করব। যেমন যেমন ক্যাটাগরি কেমন হতে পারে? আমাদের মনে করেন যে 30 জন স্টুডেন্টের মধ্যে 10টা গ্রুপ করে দেওয়া হয়েছে, আমরা 3 জন স্যার আছি। তো আমারে দিছে 10 জন, তার অ্যাডমিন স্যারে দিছে 10 জন, আরেকজন স্যারে দিছে 10 জন, মনে করেন এভাবে 10 জন দেওয়া আছে। এখন আমি চাইতেছি এমনভাবে সাজাইতে যে প্রথমে আমার নাম লিখব, আমার নাম লেখার পরে যেমন আমি আমার নাম লিখলাম, এখানেও স্লগ মানে কি যেটা দেখা যাবে, এটা মেন নাম, আর স্লগ আছে যেটা ডিসপ্লে দেখা যাবে। অ্যাড ক্যাটাগরিতে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি দেই নিউ 1, আচ্ছা এখন এখন মনে করেন যে আচ্ছা আমি এটাকে ডিলিট করি, আমি এখানে অ্যাডমিন স্যার দিই।
এখন আমাদের এই দুইটা মেন ক্যাটাগরি, আমি একজন স্যার, কোনটা ডিলিট করছি, আচ্ছা এইটা ডিলিট, এই যে এই নিউ ওয়ান এই ডিলিট, আমি একজন স্যার, অ্যাডমিন স্যার আছে, দুইজন স্যার। তো এখন মনে করেন যে আতিকুল আমাদের একজন স্টুডেন্ট, সে আমার 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 ব্যাচের মধ্যে আছে, কথা বলছেন, সে আমার তিনটা গ্রুপ না আমার গ্রুপের মধ্যে আছে। এখন তাকে চিনবে কিভাবে? আমার পরিচয় তো তাকে চিনবে, তাই না? সে আমার সাব স্টুডেন্ট না? জি স্যার। তাহলে এখানে কি করতে হবে? সে যদি আমার আন্ডারে হয় তাহলে জাস্ট এই যে এখানে কি বলছে, প্যারেন্টস ক্যাটাগরি, প্যারেন্টস মানে কি? হ্যাঁ, তো সে আমার আন্ডারে পড়বে। তাহলে কি আপনি অ্যাড যদি দেন এখানে, সে দেখবেন অটোমেটিক্যালি সে আমার আন্ডারে চলে গেছে। এখন যদি আমরা অন্য একজনকে দেই, যেমন নাজমুল, নাজমুলকে দিলাম অ্যাডমিন স্যারের আন্ডারে, তাহলে কি করব? অ্যাডমিন স্যার দিলাম, অটোমেটিক্যালি সেটা অ্যাডমিন স্যারের আন্ডারে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন মনে করেন যে আরো নাম হইতে পারে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মনে করেন যে আমার আন্ডারে, তাহলে কি করতে হবে? এখন যদি মনে করেন যে না, আব্দুল্লাহকে আমি আতিকুলের আন্ডারে রাখবো, তাহলে কি করতে হবে? আতিকুলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আতিকুলের এটা আমরা সাব পেজ তৈরি করেছিলাম না, পেজ সাব পেজ, যে পেজের মধ্যে হোভার করে তারপর এটা দেখা যায়, একদম সেম জিনিস এটা, ইয়েস স্যার। একদম সেম জিনিস এটা। এখন মনে করেন যে আমি যদি আমার এখানে দেই, সে অটোমেটিক্যালি আমার আন্ডারে চলে যাবে, দেখেন। তো মনে করেন যে এইটুকু আমরা তৈরি করলাম, এইটুকু আমরা রাখলাম। এখন আমরা চলে যাব পোস্টে, এই যে অ্যাড পোস্টে গেলাম আমি, শোনেন, এখন থেকে আমরা যে কাজগুলো শিখব, এইটা প্রত্যেকটা জিনিস হলো বুঝের বিষয়। কিসের বিষয়? এগুলো হচ্ছে আমাদের কিতাবের মতো, মানে এখানে মুখস্থ করার তেমন কিছু নাই, এগুলো বুঝতে হবে। যেমন আমরা ক্লাস শেষ করলাম, এরপর হয়তো খাইতে যাবেন, নামাজ পড়তে যাবেন, আপনি একটু মাথায় রাখেন না ভাই, যে আচ্ছা এখানে গেছি, এখান থেকে এইটাতে ক্লিক করছিলাম, আচ্ছা ওইখান থেকে মেন ক্যাটাগরি, এরপর থেকে সাব ক্যাটাগরি, একটু মাথায় রাখেন, দেখবেন যে আপনার, বিশ্বাস করেন আপনার মনে থাকবে। আপনি এখন ক্লাস থেকে উঠলেন, আবার আগামী ক্লাসে না বসে রাখ পর্যন্ত এগুলো মাথায় নিলেন না, তাহলে হবে না। আপনাকে বসে বসে সিম্পল ওইতে এগুলো ভাবতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, এটা সার্ভার সমস্যা করতেছে নাকি? আচ্ছা, আমি গেলাম পোস্টে, অ্যাড পোস্ট করলাম,
কি নেটের সমস্যা নাকি বুঝলাম না কিছু। অন্য ডোমেনে যাই দেখি। Set for a- আচ্ছা আচ্ছা এটা চলে আসছে খুব ইজিলি, এটা বাদ। আচ্ছা আমরা কি করছি আবার দেখাই, দেখতে পাচ্ছেন তো নাকি? এটা আমাদের কি নর্মাল একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমরা কি করব, এখানে পোস্ট থেকে অ্যাড পোস্টে ক্লিক করব, ঠিক আছে? ইয়েস স্যার। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এই যে এখান থেকে যাই, আমরা একটা টাইটেল, যে কোনো টাইটেল নিয়ে আসলাম, এটা অ্যাড টাইটেল। আচ্ছা এরপরে আমরা এখান থেকে প্যারাগ্রাফ, এটা কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা এখানে এটাতে দিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখেন আমরা ওই ক্যাটাগরিগুলো ওই জায়গা থেকে যদি নাও তৈরি করি, আমরা এখান থেকেও তৈরি করতে পারবো। এই যে দেখছেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, আছে জি স্যার। ক্যাটাগরি ক্লিক করবেন, এই যে এখানে দিয়ে দিলেন আমার নাম, আমি দিলাম এটা মনে করেন ইয়াসিন। এটা কি এই যে প্যারেন্টস ক্যাটাগরি যদি থাকে এখান থেকে চলে আসবে, এটা বুঝতে পারছেন? আচ্ছা এটা দেওয়ার পরে, আচ্ছা এর নাম দেওয়ার পরে ইন্টার দিলে এই ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। আর এরপরে কি দিতে হয়, ট্যাগ। ট্যাগ বুঝি না আমরা? ট্যাগ বুঝি তো, যে একটা এটা এসইওর ব্যাপার সেবার। তারপর আমি আপনাদের বুঝাই যে প্রত্যেকটা পোস্টের একটা ট্যাগ থাকে। ট্যাগ বলতে যে কি কি দিয়ে সার্চ করলে এটা যেন আপনার এখানে আসে, এরকম আর কি ব্যাপারটা। যেমন কি বলবো, আপনি মনে করেন ওয়েবসাইট ডিজাইন আমরা তো সেল করি, আমরা এই সম্পর্কে একটা ব্লগ লিখবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে খুব সহজে ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ওয়ার্ডপ্রেস, একটি ইন্টার দিবেন, দেখবেন যেটা একটা ইয়ে হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, তারপরে ওয়েব ডিজাইন, এরকম আর কি, এটাকে বলে ট্যাগ। তো ঠিক আছে, আমরা মনে করেন এরকম একটা ক্যাটাগরি দিছি, তারপরে কি বলে ট্যাগ দিছি, আমরা এটা পোস্ট করে দিলাম একদম পেজ বানানোর মতো করে এটা। আচ্ছা পোস্ট করার পরে এখানে আর একটা বিষয় ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা এডিটে যাই, পোস্ট, আচ্ছা এর পরেরটাতে যাই, তাই হবে। এখানে ক্লিক করলে আমরা এই একটা হয়ে গেছে, আমরা আরেকটা পোস্ট করলাম, আরেকটা পোস্টে গেলাম। তো এটা তো সেম, আমি অন্য একটা টাইটেল নেই, এরপর সেম ভাবে আমি এখান থেকে পোস্টে আসবো। পোস্টে আসার পর আমরা কি করব, আমরা চাইলে এটাও দিতে পারি, আমরা চাইলে এখান থেকে অন্য কিছু দিতে পারি, ঠিক আছে? অন্য একটা আমি ক্যাটাগরি দিলাম, প্লাস এখানে আমি সরি ট্যাগ হয়ে গেছে এটা, এই যে ক্যাটাগরিতে, যে ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরিতে যাব। আচ্ছা এখন আমরা এটা দুই ক্যাটাগরিতে রাখতে পারি, কোনো সমস্যা নাই, একাধিক ক্যাটাগরিও হইতে পারে। একটা রাখলাম। এখন দেখেন এখানে আমাদের ফিচার্স ইমেজ নামে একটা অপশন আছে, সেট ফিচার ইমেজ। এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি ওই ওয়েবসাইট ওই পোস্ট রিলেটেড একটা ইমেজ নিয়ে আসবো এখানে, ঠিক আছে? তারপরে এখানে যদি ক্যাটাগরি দিতে মন চায় আপনি দিবেন, কোনো সমস্যা নাই। যে এর আগে যে ক্যাটাগরি দিয়েছিলাম এগুলো আসতেছে, এগুলো আসার পরে আমরা খুব সুন্দরভাবে এটা পোস্ট করে দিতে পারি এখান থেকে। এটাও পোস্ট করে দিলাম আমি, ঠিক আছে? এখন যদি আপনি ওয়ার্ডপ্রেসে যান দেখবেন যে দুইটা পোস্টগুলো কেমন দেখা যাইতেছে। পরের পোস্টটা আমরা যদি একটু দেখি, দেখেন পোস্টটা এখন কেমন দেখা যায়। আচ্ছা এটা একটা, আরেকটা হলো যেটা, হ্যাঁ এই পোস্ট দেখেন, পোস্ট দেখার পরে মানুষ এখানে একটা কমেন্ট করতে পারবে। মানুষ পোস্টের নিচে কমেন্ট করে না? স্যার পিকচারটা দেখা যায় না কেন? বুঝি নাই, পিকচারটা দিবেন পোস্টের সাথে। ওইটা তো আমরা সেট করি নাই, ওইটা তো আছে, আলোচনায় আসবে এটা যখন আমরা এই পিকচারগুলোকে সেট করতে লাগে, কথা বুঝছেন?
জি স্যার ওগুলোকে সেট করতে হয় যে কিভাবে ওখানে সামনে আসবে কিভাবে আসবে না, ওই বিষয়গুলো এখানে থাকবে। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত। আমরা আজকে কি নিয়ে শিখবো? হ্যাঁ, আজকে আমরা ব্লগ ওয়েবসাইট শিখবো। তো ব্লগ ওয়েবসাইটের জন্য কি শর্ত? ব্লগ পোস্ট থাকা শর্ত। ব্লগ পোস্ট না থাকলে আপনি কি মানে ডিজাইন করবেন? আর পোস্ট ছাড়া তো কিছু নাই। আছে অন্য ডিজাইন আছে, কিন্তু একটা ব্লগ ওয়েবসাইটের মূল ভিত্তি হলো ব্লগ পোস্ট। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখছি? ক্যাটাগরি তৈরি করা শিখছি তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার আমরা চাইলে এখান থেকে আগে থেকে ক্যাটাগরি তৈরি করতে পারি, অথবা আমরা আগে থেকেই ট্যাগও দিয়ে রাখতে পারি যে আমাদের কি কি ট্যাগ। একটু আগে আমরা যে ট্যাগগুলো তৈরি করছিলাম না, দেখেন এই যে এই ট্যাগগুলো এখানে তৈরি করছিলাম, এখানে আবার শো করবে। এখানে আবার সাব ট্যাগও তৈরি করা যায়, মানে ট্যাগে না, ক্যাটাগরিতে। আর ট্যাগে সব ট্যাগই আপনি যতগুলো ট্যাগ দিবেন আপনার ততগুলো থাকবে, কোনো সমস্যা নেই। এবং এই ট্যাগ যদি আপনার পছন্দ না হয় এখান থেকে ডিলিটও করতে পারেন, বাল্কভাবে ডিলিট করতে পারেন, অনেকগুলো একসাথে ডিলিট করতে পারবেন। এখানে সিলেক্ট করবেন, এই যে ডিলিট। জি বলেন, কি হাত তুলছেন? স্যার যদি আরেকবার দেখাতেন একটু ভালো হতো। আমার কোন বিষয়টা আপনার কাছে কনফিউজ মনে হইতেছে একটু বলেন। ক্যাটাগরি যে বানাইছেন এখান থেকে যদি আরেকবার দেখাতেন। আচ্ছা দেখেন, আমরা কি করছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেকেন্ড অপশনটার নাম কি? পোস্ট। পোস্ট থেকে 3 নম্বর অপশন নাম কি? ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলেই একদম প্রথমে এরকম একটা অপশন আসবে। আপনি এখানে নাম দেন, এখানে যে নাম দেবেন এর সেম নামই দিবেন। এখানে নাম দিয়ে এই যে এখানে জাস্ট ক্রিয়েট দিলেই, অ্যাড ক্যাটাগরি দিলেই ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? ইয়েস স্যার স্যার একটা আছে নেম আর একটা স্ল্যাগ, মানে আপনি যে বললেন নেমটা এটা একই যা দিবেন তাই, মানে আচ্ছা আমি মনে করেন যে স্লগ দিলাম না, এখানে আসলো, পোস্টে গেলাম। এটা আপনার কাজ লাগবে পরবর্তীতে, কথা বলছেন, এটা আপনার পরবর্তীতে কাজ লাগবে। বাট আপনারা এখন মাথায় রাখেন যে স্লগটা দিবেন, কথা বলছেন। এখানে কি বলছে, এটা ইউআরএল ফ্রেন্ডলি। এটা এখন মানে ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে না, এটা অন্য জায়গায়, এটা হচ্ছে আপনার এসইওর জন্য এটা কাজে লাগবে, কথা বলছেন। ইউআরএল ফ্রেন্ডলি এটা এখন কোনো কাজে লাগবে না, এটা পরবর্তীতে। কিন্তু এটা যদি না দেন, এটা এখন কিছু হবে না, কিন্তু যখন আপনারা কাজ করবেন বা বায়াররা যখন কাজ করবে এটা নিয়ে, তখন এটা একটু সমস্যা করবে। তো আপনি যদি প্রফেশনালি কাজ করতেছেন তাহলে অবশ্যই এখানে স্লটটা দেওয়া লাগবে। এখানে যা দিবেন এটাও তাই। এটা হচ্ছে ডিসপ্লে, মানে এটা সামনে দেখা যাবে, আর এটা কাজ করবে পিছন থেকে, কথা বুঝতে পারছেন আমার? ইয়েস স্যার হ্যাঁ, এটা কাজ করবে পিছন থেকে, এই জন্য এটা দিয়ে রাখবেন। এইটা দেখেন, এই দেখেন, এটা হচ্ছে শুধু নেম, আর এটার নাম হচ্ছে স্লগ। এই দেখেন স্লগের মধ্যে এটা দেখা যাচ্ছে সেম জিনিসটাই এইখানে। এখন মনে করেন যে একটা জিনিস আমি আপনাদেরকে এটা বুঝালে তো প্যাচ লাগা যাবে বেশি, যেটুকু বলছি এটা করেন, শুধু নাম এবং স্লগ দুইটাই দিবেন, আর কিছু না। এবং যদি আপনি সাব ক্যাটাগরি তৈরি করতে চান তাহলে এখান থেকে যেটার সাব করবেন, মানে যেটার আন্ডারে দিতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন, ওটার আন্ডারে অটোমেটিক্যালি চলে যাবে। ক্যাটাগরিটা বুঝতে পারছেন? ইয়েস স্যার ইয়েস স্যার। আমাকে একটু বলেন যে কার এখনো বুঝতে প্রবলেম আছে এই জায়গাটাতে। স্যার ক্যাটাগরি যদি না সিলেক্ট করি তাহলে কি ওইটা মানে নন মাইরা দিলে কি নিজে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে? না, এই যে আন ক্যাটাগরি দেখছেন, আন ক্যাটাগরিতে চলে যাবে, মানে এটা কোনো ক্যাটাগরির মধ্যেই না। বাট আমরা যখন ডিজাইন করব সাইটটাকে, তখন এটাকে তো কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে ফালাইতে হবে। তখন আপনি এটা 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 হবে না, তখন আর কোনো ক্যাটাগরিতে যাবেন এটা। তো ক্যাটাগরি ছাড়া তো কোনো পোস্ট হইতে পারে না, কোনো না কোনো বিষয় নিয়ে তো আপনি লেখালেখি করছেন, বুঝতে পারছি। এই যে আন ক্যাটাগরি এইটার মধ্যে চলে যাবে যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন অটোমেটিক্যালি। তো আমাদের মনে করেন যে আমি 5টা বিষয় নিয়ে লেখালেখি করলাম আমার ওয়েবসাইটে। আমি মনে করেন যে আমি একটা খেলা নিয়ে, যারা খেলা নিয়ে লেখালেখি করে তাকে একটা খেলা নিয়ে লেখালেখি করলাম। খেলার মধ্যে তো ক্যাটাগরি আছে, ফুটবল, ক্রিকেট, হাডুডু, বাস্কেট, আরও অনেক ধরনের খেলাধুলা আছে না।
Yes, Yes, sir. sir. এগুলো হচ্ছে ক্যাটাগরি। মেন নিশ কি, মেন ক্যাটাগরি কি, খেলা। খেলার মধ্যে কি আরো অনেক ক্যাটাগরি আছে, তাই না? Yes, sir. Yes, sir. ক্যাটাগরি। এখন মনে করেন যে আপনি একটা খেলা নিয়ে লিখলেন, কিন্তু ওই খেলাটা কোনো ক্যাটাগরিতে যাবে না এমন তো হইতে পারে না। কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে তো সে পড়বেই। এই জন্য পোস্ট করার সময় এগুলো হিসাব কিতাব করে খেয়াল করে পোস্ট করতে হবে, যেন সে কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে যায়। বুঝতে পারছি জিনিসটা? Yes. জি স্যার। Yes, sir. আচ্ছা, আজকে যেহেতু এই নিশে প্রথম দিন ক্লাস, আমি খুব বেশি সময় নিব না, কিন্তু যেটুকু দেখানো হয়েছে মেহেরবানি করে দয়া করে ভাই এটুক বুঝবেন, এটুক প্র্যাকটিস করবেন বেশি করে। অনেকগুলো পোস্ট করবেন, ইনশাআল্লাহ স্যার, অবশ্যই করব। পোস্ট করবেন, ক্যাটাগরি বানাবেন, ট্যাগ বানাবেন, এগুলো নিয়ে পোস্ট করবেন। এবং আপনারা এলিমেন্টরে যে আমাদের, এটা তো গেল আমাদের একটা ব্লগের একটা পার্ট, বাট আমরা আজকে এলিমেন্টর নিয়েও কিছু আলোচনা করব, কারণ আমাদের কি আমাদের উইজেট সম্পর্কে আর একটু ডেভেলপ হওয়া দরকার আছে না? Yes, sir. হ্যাঁ, উইজেট গুলো আমাদেরকে আরো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? Yes, sir. Sir. আচ্ছা, যারা এখনো নিজেদেরকে গুরুত্ব দিচ্ছেন না, এখন সময় আছে, একটা তালের মধ্যে চলেন সবাই। যে একবার পিছিয়ে যাবেন, বিশ্বাস করেন সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না শেষ পর্যন্ত। বিশ্বাস হয় আমার কথাটা? Yes, Yes, sir. sir. Yes, sir. হ্যাঁ, মনে রাখবেন। স্যার আমাদের তো ফরম নিয়ে আরো অনেক ক্লাস হবে না? হ্যাঁ, ফর্ম সামনে আসবে, ফর্ম নিয়ে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। ফর্মটাতে কনফিউজ আছে? জি না স্যার। কনফিউজ নাই? কারো কনফিউজ নাই? কার কার আছে বলেন দেখি। ফর্মটা নিয়ে কার কার সমস্যা আছে? তাহলে আজকে ফর্ম নিয়ে আলোচনা করি, যে কোনো একটা ওয়েবসাইটে একটা কন্টাক্ট পেজ নিয়ে আলোচনা করি, কি বলেন? Ji, sir. Sir. Yes, sir. সুপার হাই লেভেল। জি স্যার। কি সুপার হাই লেভেলের কার কি হয়েছে বলেন? আচ্ছা, আমরা আজকে এই কন্টাক্ট ফর্মটা, এটা আমার কাছে পছন্দ না, হচ্ছে বেটার কন্টাক্ট ফর্ম পেয়ে গেছে। হ্যাঁ, এতে কোনটা ফর্মই নেই। আমরা এটা করছিলাম না প্রথম দিন? ইয়েস স্যার।
আচ্ছা আমরা এই কন্টাক্ট ফর্মটা আজকে তৈরি করি, হ্যাঁ? জি স্যার। ক্লাস টাইম শেষ মনে হয়, কতক্ষণ আছে? মিনিট আছে স্যার। 7 মিনিট আছে তো, আচ্ছা দিয়ে কতটুকু হয়। এটা কি এলিমেন্টও দেওয়া নাই নাকি? জি না স্যার, এলিমেন্টাল বলুন না। স্যার আমাদের এলিমেন্টর গুলা আপডেট চাইতেছে। কেন, আমি একটা ফাইল দিছি না, ওইটা দিয়ে দিবা। আমি কালকে একটা ফাইল দিলাম না হোয়াটসঅ্যাপে, সবাই ডাউনলোড করে রাখো নাই? ওইটা মানে ই করছি, জি স্যার। আপডেট চালিয়ে দিবা না, আপডেট দিবা না, আপডেট ক্লিক করবে না, ওইটা আপডেট হবে না। আচ্ছা এটা কোথায় আসছি? আচ্ছা প্রথমত আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করি, কোনটা যে আছে, এই যেটা। আচ্ছা এরপরে কাজ হলো কি, আজকে সমস্যা হইতেছে নাকি বুঝলাম না। তিন মিনিটে চলে গেল। ওকে প্রথমে কি করব, পেজটাকে হাইড করব। আচ্ছা কাজ শুরু করে দেই। আমি যে টাইটেল নিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে? আমি জাস্ট খালি এগুলো সিম্পল রাখতেছি, এগুলো আমার কোনো কাজ নাই। ব্যাকগ্রাউন্ড এগুলো তো সব পারি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা সেন্টার সেন্টার কভার ওভারলে, তারা গ্রিন বাই জাতীয় কিছু একটা দিছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের এটা তো আমাদের ডিজাইনের পার্ট, তাই না? আমরা শিখবো এই কন্ট্যাক্ট ফর্মের ডিটেলসটা। এই যে এখান থেকে কি করব, আমরা ডাবল কন্টেইনার একটা সেকশন নিব, বাম পাশে রেখাগুলো দিব, লেখাগুলো দিলাম, এরপর একটা প্যারাগ্রাফ আছে সিম্পল।
সেকশনটাকে একটু বড় করে নেই। লেখাগুলো থাকবে কোথায়? মাঝখানে। ডান পাশে কি দিব আমরা? একটা কন্টাক্ট ফর্ম। আচ্ছা, প্রথম কথা হলো উইজেটটা আমাদের একটু হাইট, উইডটা একটু বাড়বে। উইজেটের 1300 দিলাম আমি। এখানে আমি কন্টাক্ট ফর্মটা নিব। কন্টাক্ট ফর্মটা আমরা একদম যেমন আছে ঠিক এক্স্যাক্টলি এমনই করব, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, প্রথমে আছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার। দেখেন একটা জিনিস মনে করেন, এখানে কিন্তু শুধুমাত্র এই যে স্লগ কাকে বলে এখন দেখেন, এই যে নাম, এটার নাম, আর এটা হচ্ছে লেভেল। লেভেল আর এটা হচ্ছে স্লগ, মানে স্লগে যে কাজটা করে, ভিতরে যে কাজটা করে এটাকে বলো স্লগ। আমরা কি ভিতরে কোনো নামই রাখবো না, এই জন্য এটা উঠাই দিলাম ফার্স্ট নেম। এরপরে দিব লাস্ট নেম। একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট নেম কি রিকোয়ার্ড, দিস ফাইল ইজ রিকোয়ার্ড মানে ফিল্ড, আর এটা কিন্তু রিকোয়ার্ড। এটা না দিলেও কিন্তু এটা কন্ট্যাক্ট ফর্মটা ফাইলটা সাবমিট করা যাবে। তাহলে কি করতে হবে? প্রথমটাকে এই যে রিকোয়ার্ডটা আমরা ক্লিক করে দিব, আর লাস্ট নেমটা রিকোয়ার্ডের প্রয়োজন নাই, আমরা রিকোয়ার্ডটাকে উঠাই দিব, ঠিক আছে? আর এটা 50%, আর এটাও ফার্স্ট নেমটা হবে 50%। 50-50 হলে কি হবে? এটা পাশাপাশি চলে যাবে। এরপর এসে ইমেল। ইমেলটাও কি রিকোয়ার্ড মানে বাধ্যতামূলক, বুঝছেন? স্যার হ্যাঁ, এই যে রিকোয়ার্ড দেওয়া আছে বাধ্যতামূলক। এরপরে ফোন নাম্বারটাও আমাদের কি বাধ্যতামূলক। ফোন নাম্বার দেখেন, ইমেলটাকে আমরা ডুপ্লিকেট করলাম, আর এখানে এটা দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখানে দিলাম, বাট আমরা কিন্তু অরিজিনাল কাস্ট, সরি এটা তো হবে না, এখানে অরিজিনাল কাজটা হবে কি, এই যে ইমেলটা এখানে উঠিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা কি করব? এখান থেকে ইমেল দিছি, ফোন নাম্বার দিছি। দেখেন এখানে কিন্তু ইমেল লেখা আছে যে টাইপ, টাইপের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে কি টাইপ হবে? মোবাইল নাম্বার কিংবা টেল। টেল দিলেই এটা অটোমেটিক্যালি এই যে মোবাইল নাম্বার চলে আসবে, ঠিক আছে? আর ইমেল তো ইমেলই, সরি আমরা ভুল করছি। ইমেলের মধ্যে আমরা টেল দিয়ে দিচ্ছি, ইমেল হবে ইমেল, আর ফোন নাম্বারের জায়গায় হবে এই যে টেল। এখানে যে একটা আইকন আছে এটা সরাই দিব, ওকে। তো এখন এগুলো হবে আমাদের 50 করে, দেখতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এটা হওয়ার পরে এখন দেখেন আমরা একটু কাজ করতে হবে। কি কাজ? এটার রাউন্ডগুলো একটু একটু কোণাগুলো একটু গোল হবে, প্লাস কালারগুলো হোভার করলে একটু চেঞ্জ হবে। এই বিষয়গুলো আমাদের এখন আমরা নিয়ে কাজ করবো আর কি। তো আচ্ছা, প্রথম হলো যে এই টেক্সটগুলা, টেক্সটের এটার নাম কি? রোবোটো 51624। ফোন নাম্বারের পতাকাটা আচ্ছা, এই ফোন নাম্বারের পতাকাটা এটা এমনি হবে না, এটা অন্য ফর্ম দিয়ে হবে, কথা বলছেন? এটা আমরা অন্য কিছুতে শিখবো, এখন আপাতত ফোন নাম্বারের পতাকাটা হবে না, ঠিক আছে?
জি স্যার। এটা আমরা পরে এক সময় শিখব। আচ্ছা, তো আচ্ছা রোবটও আমরা পপিস দিব, রোবট দিব না। যে লেভেলের টেক্সট পপিস 16 24 600 500 দিব না, 500। কালার কি আমি ব্ল্যাক দিলাম, বাট কালার তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? ইয়েস স্যার। এখন এই যে ঘরগুলো আছে এটার নাম কি? ফিল্ড, মানে ইনপুট ফিল্ড আর কি। ইনপুট ফিল্ডটাকে আমরা একটু বড় করে দিব, এক সাইজ বড় করে দিব। এই যে ইনপুট সাইজ স্মল থেকে মিডিয়াম। আচ্ছা, এটা অলরেডি রাউন্ড একটু আছে। এখন ঘটনা হলো এইটা দেখেন চারদিকে কি করতে হবে, তাহলে এই যে বক্সটার ভিতরে আছে, যে কন্টেনারের ভিতরে আছে, আমরা এখান থেকে প্যাডিং দিব 30 তো 50 দিই, প্যাডিং দিব 50, বর্ডার দিব রাডিয়ান্স, বর্ডার রেডিয়ান্স কত দিব? আমরা অবশ্যই মেপে দিব, বাট আমি এখন শুধু এটা তো ইম্পর্টেন্ট না, আমাদের ফর্মটা ইজ ইম্পর্টেন্ট, যার কারণে আমি চোখের মাপে দিলাম আর কি। তারপরে কি দেবো এখানে? বক্স শ্যাডো দেবো 30, আর এখান থেকে হালকা করে দেবো এরকম, ঠিক আছে? এরকম হবে। এরপরে আমরা চলে যাব, এটা নর্মাল থাকবে একদম একটা হালকা গ্রে কালারের মতো, এই যে নর্মাল অবস্থায়। স্টাইল, এই যে ইনপুট, এটা হবে এখান থেকে গ্রে কালারের মতো, গ্রে আছে, আর একটু কমাই দেব। আচ্ছা, ফিট, আর ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। এখন আমরা এই যে মেসেজের যে মাঝখানে লেখাটা এটা উঠাই দিব। কিভাবে? মেসেজ, এই যেটা, ঠিক আছে? এখন আরেকটা জিনিস হলো যে ডাইনে বামের মাঝখানে যে গ্যাপগুলো আছে, এই যে এখানে 10 আছে তো আপনি 20 করে দেন, গ্যাপগুলা বড় হয়ে যাবে। এই যে গ্যাপগুলা, উপরে নিচের গ্যাপগুলা, দেখছেন? এখানে যদি আপনি এটা না লেখে আর কিছু দেন, এখানে বলবেন যে আপনার ফিল্ডটাকে আপনাকে ফিল করতে বলবে, ফিল্ড আপনার ইনপুটটা। বাট আপনি যদি নাম বা কোনো কিছু দেন, বা সুন্দর মতো হয়ে যাবে। এরপরে কি হবে? আমাদের বাটনটা কি হবে? বাম পাশের সাইডে হবে। তাহলে কি করতে হবে? ধরবো কন্টেন্ট, বাটন, সরি বাটন যাও স্টাইল থেকে, এই যে এই পাশে চলে আসবে। এরপর আমরা কি করবো? বাটনে আমরা একটু যদি সাইজ দেই 16 বা 18 যাই দিই, এখানে ডাইনে বামে দিব, ডাইনে বামে দিব 40, উপর নিচে 18 করে। এখন আমরা টেক্সট এখানে যা আছে তাই দিতে পারি, অথবা চেঞ্জও করতে পারি। স্টাইল থেকে বাটন সবগুলো কি হবে? আপার কেস, বড় হাতের। কালার তো চেঞ্জ করতে পারি, এটা তো আমরা নতুন কিছু না, এটা দিলাম মনে করেন। এখন আপনি রেসপন্সিভে যাবেন, কি করতে হবে? এখান থেকে 50 দিয়েছিলাম, আপনি কমাই দিতে হবে এখন 30। আর এই মেন সেকশনটাকে বলবেন উপরে নিচে, এটাকে আমরা বাড়াই দেই, পার্সেন্টেজ কত? 100। এটা লেআউট 100, চতুর্দিকে 20, উপরে নিচে 100। মোবাইল সেম, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? ইয়েস স্যার। কন্টাক্ট ফর্মটা নিয়ে কাজ করেন ভাই। যেটা যেটা সমস্যা, শোনেন একটা কথা বলি, হ্যাপস খারা খারাপ পড়ছেন আমি জানি না, যে আয়াতগুলোতে বেশি সমস্যা হইতো ওগুলো কিন্তু বেশি পড়া লাগতো মুখস্থ হওয়ার জন্য, তাই না? সেম সিস্টেম ভাই, দুনিয়া যে কোনো জায়গায় যেটা বেশি ভুল হবে ওটা বেশি করতে হবে। এখন আপনি যেটা ভুল হচ্ছে বা যেটা প্রবলেম হইতে সেটা কঠিন মনে হয়, ওইটাকে যদি আপনি অ্যাভয়েড করে চলেন, তাহলে তো আপনি ওইটা জীবনও পারবেন না।
তাই না? বিষয়টা এরকমটা না? ইয়েস স্যার। এই জন্য যখন যেটা নিয়ে প্রবলেম হবে আমরা ওইটা নিয়ে বেশি বেশি কাজ করব, তাহলে আশা করতে পারি এটা দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকে আমাদের কি ক্লাস থাকলো? ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের ব্লগ ওয়েবসাইট, আমরা ব্লগ পোস্ট করব, ক্যাটাগরি বানাবো, পোস্ট করবো অনেকগুলা, আর আমাদের এই পেজ বানাবো। এর মধ্যে একটা সবাই কন্ট্যাক্ট ফর্ম বানাবেন আজকে, কারণ কন্ট্যাক্ট ফর্মটা অনেক কম করা হয়েছে আমাদের, তাই না? বেশিরভাগ হোম পেজে কাজ করছে, কন্ট্যাক্ট পেজে কাজ কম করা হয়েছে। যাই হোক, এটা আমি দেখাই দিলাম ভালো করে। বাম পাশেগুলো পারার কথা, এই যেগুলো পারার কথা এগুলো কিচ্ছু না, এটা হচ্ছে আপনার গুগলের আইকন দিয়া এটা একটা রিভিউ দিয়ে দেওয়া হয়েছে। স্যার ওইটাও করে দিলে একটু ভালো হয়। এটা এই যে রিভিউ নামে আমাদের যে টেস্টিমোনিয়াল আছে না, এই টেস্টিমোনিয়াল যে রিভিউ আছে দেখছেন, যে স্টার আইকন, এটা নিয়ে ছেড়ে দেন এখানে। আচ্ছা, এটা মনে হয় না, ঠিক আছে, এই যেখানে 5 স্টার আছে। হ্যাঁ, এখন এই প্যারাগ্রাফটা ফালাই দেন। এখানে একটা মনে করেন আমি এটাই দিলাম, ওই গুগলের লোগোর জায়গায় এটা দিলাম। এখন আপনি কি করবেন, নিচে একটা টেক্সট আছে, এই যে উপরে যে টেক্সটটা আছে ওইটা ফালাই দিলাম আমি, দরকার নেই, ঠিক আছে? এখন আমি এই জায়গার মধ্যে এই টেক্সটটা দিলাম, আর এই যে সাইডের যে লেখাগুলো আছে না, এই যে ইয়াগুলা, এটাতে একটাই, এগুলো সরাই দিব, বর্ডার উইথ 0, গ্যাপ 0, এগুলো সব আমরা সব ফালাই দিব। তার আগে এগুলো সরাই দিই। এই সোশ্যাল যে আইকনটা আছে, যে ইনস্টাগ্রামের আইকন, সরি ইয়ার আইকনটা, টুইটার আইকনটা, এটা সরাই দিব। স্টাইল, টেক্সট, ইমেজ, রেটিং, নেভিগেশন, সাইজ। Image, border, size with icon. Editing, spacer, navigation, slide. এখানে একটু দেখবেন, একটু খুঁজে, এখন জাস্ট আপনার আইকনটা চেঞ্জ করে দিলেই এটা চলে আসবে, ঠিক আছে? রেটিং, ইয়েস স্যার। এইটা যদি নাও হয় আমরা ম্যানুয়ালি করতে পারি না? কিভাবে বলতে পারবেন কেউ? ম্যানুয়ালি কিভাবে করতে পারবে এটা বলতে পারবেন কেউ? কি বলতে পারবেন না? যদি কোনো উপায় না থাকে, মানে কোনোভাবে হইতেছে না, তখন কি করব? একটা কন্টেনার নিব, এখানে এর ভিতরে কি করব, আরো 2টা কন্টেনার নিব। এখনো কেউ কেউ বুঝেন না, বলেন। এখনো বুঝেন নাই? কে কিরকম আছে? এটা এখন ইমেজও দিতে পারেন, আইকন দিতে পারেন, যা মন চায় তা দিবেন, এটা কোনো সমস্যা নেই। এখন কথা কথা আমি এই ইমেজটা দিলাম, এটা আমার মনে করেন যে গুগলের লোগোটা, এটা ছোট করে দিবে এখান থেকে। তারপরে কি দিব বলেন দেখি? রেটিং নামে যে একটা উইজেট আছে, এটা দিব। এরপরে কি দিব? একটা প্যারাগ্রাফ।
কি ভাই বুঝতে পারছেন? Yes, sir. এটাকে Yes, just sir. আপনার উইজেট অনুযায়ী একটু মিলাই নেবেন, উইজেটটা একটু ছোট করে ইমেজটাকে এভাবে মিলাই নেবেন, ঠিক আছে? এখানে যদি গোল ইমেজটা দিয়ে মানে ভালো হবে, আরো বোঝা যাবে স্পষ্ট। এই যেটা কালারটা একটু চেঞ্জ করে দিই। আর যাই হোক, মানে বুঝতে পারছেন তো নাকি এখন জিনিসটা যে ম্যানুয়াল কিভাবে করবো আর একটা? Yes, sir. জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কন্টাক্ট ফর্মটা একটু গুরুত্ব দেন, কারণ কন্টাক্ট ফর্মের মধ্যে অনেক ধরনের ফর্ম আসে। আমরা আরো অন্য ফর্মও শিখবো, বাট আগে আমাদের বেসিক এলিমেন্টর দিয়ে ফর্ম বানানো শিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই আমি সমাপ্ত করি। বিশেষ করে খেয়াল রাখবেন, ব্লগ ওয়েবসাইটের জন্য আমরা কয়েকটা ব্লগ সাইট দেখব, তারপর আমরা ক্যাটাগরি ট্যাগ তৈরি করার পরে 10-12টা করে ব্লগ পোস্ট করব, ঠিক আছে? Yes, sir. জি স্যার। আর আমাদের এই যে এখান থেকে আমার যে কোনো যেটা পছন্দ হয় সেভাবে পেজ নিয়ে প্র্যাকটিস করব। আর ইনশাআল্লাহ কালকে থেকে আমরা ব্লগের আরো অ্যাডভান্স লেভেলের কাজের দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তো ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত সমাপ্ত করে দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।